ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ডিজিকে চিঠি লিখে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির সমালোচনার পাশাপাশি একটি কেসের তদন্তের গতি প্রকৃতি জানতে চেয়েছিলেন রাজ্যপাল। নপাতার করা চিঠি লিখে রাজ্যপালকে পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী। চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, রাজ্যপাল যেন কেন্দ্রে ক্ষমতায় থাকা দলের এজেন্টের ভূমিকা পালন না করেন। ফের রাজভবন নবান্ন সংঘাত, ফের পত্রযুদ্ধ। গত 5 ও 20 সেপ্টেম্বর রাজভবন থেকে রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে চিঠি ও নোট পাঠিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করার পাশাপাশি একটি কেসের তদন্তের গতি প্রকৃতি সম্পর্কে জানতে চাওয়া হয়। 21 সেপ্টেম্বর টুইটে রাজ্যপাল লেখেন, ডিজির কাছে এ বিষয়ে নির্দিষ্ট কিছু তথ্য চেয়ে তিনি চিঠি লিখেছিলেন, কিন্তু ডিজির 2 লাইনের উত্তর তাকে বিস্মিত করেছে। রাজ্যপাল লেখেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডিজির মনোভাব মানা যায় না। রাজ্য ইতিমধ্যেই সন্ত্রাস, অপরাধ ও বোমা তৈরি নিরাপদ জায়গা হয়ে উঠেছে। শনিবার ডিজির পাশে দাঁড়িয়ে পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 9 পাতার চিঠিতে কড়া ভাষায় তিনি রাজ্যপাল জগদীপ ধনখড়কে তার এখতিয়ার ও সাংবিধানিক দায়িত্ব মনে করিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রী ওই চিঠিতে সংবিধানের ধারা, সুপ্রিম কোর্টের রায়ের উল্লেখ করে রাজ্যপালকে লিখেছেন, রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান, তিনি যেন কোনো রাজনৈতিক দলের প্রতিনিধির মতো আচরণ না করেন। এটা হতাশাজনক যে রাজ্যপাল কেন্দ্রীয় সরকারে থাকা দলের এজেন্টের ভূমিকা পালন করছেন। রাজ্যপাল যেন গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে অস্থির করার চেষ্টা না করেন। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী লিখেছেন, রাজ্যপাল রাষ্ট্রপতির দ্বারা মনোনীত আর তিনি নির্বাচিত মুখ্যমন্ত্রী। মমতা চিঠিতে লিখেছেন, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে তথ্য প্রমাণ ছাড়া রাজ্যপাল যেসব অভিযোগ তুলেছেন তা ভিত্তিহীন, মিথ্যে। এতে রাজ্যবাসীর মধ্যে অহেতুক আতঙ্ক ছড়াতে পারে, এমনকি ঘটতে পারে জীবনহানিও। সেক্ষেত্রে আইনত রাজ্যপালই দায়ী থাকবেন। চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, একটি নির্দিষ্ট মামলায় জনৈক এ সিংহের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে যে তদন্ত চলছে সে সম্পর্কে ডিজির কাছে রিপোর্ট তলব করা রাজ্য সরকারের কাজে হস্তক্ষেপই নয়, এটা তদন্তকে প্রভাবিত করার চেষ্টা। ওই অভিযুক্ত আইনের পথ এড়িয়ে রাজ্যপালের কাছে যেভাবে দরবার করেছেন তা কল্পনাতীত। মামলায় রাজ্যপালের হস্তক্ষেপ আইনের দিক থেকে সুদূর প্রসারী। এতে তো অন্য মামলায় অভিযুক্তদের কাছে এই বার্তা যেতে পারে যে আইনি পথ এড়িয়ে রাজ্যপালের কাছে দরবার করা যায়। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী লিখেছেন, তাকে বা তার মন্ত্রীদের এড়িয়ে রাজ্যপাল যেন প্রশাসনের কোনো আধিকারিককে তলব না করেন বা নির্দেশ না দেন। এবারই প্রথম নয়, এর আগেও একাধিক ইস্যুতে নবান্ন রাজভবন পত্রযুদ্ধ হয়েছে। রাজভবনের ডিজিকে চিঠি পাঠানো এবং মুখ্যমন্ত্রীর পাল্টা পত্রাঘাত তাতে নবতম সংযোজন। সুমন ঘড়াই ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।